সাথী শোনো। হ্যাঁ বলো। সাথী, আমাকে 500 টাকা দাও না। টাকা? টাকা দিয়ে কি করবে? সাথী, আজ আমার চাকরির ইন্টারভিউ আছে, এই জন্যই টাকাটা দরকার ছিল। রিদ্ধি, তুমি 4-5 মাস ধরে ঘরে বসা, তোমার সব খরচাই তো আমার চালাতে হয়। আর কতদিন আমার ঘরে বসে খাবে বলো? সাথী, দেখবে আজ আমার চাকরিটা হয়েই যাবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না, তোমার কাছে টাকাও চাইতে হবে না আমার। এই একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। সাথী, এই 4-5 মাস চাকরি নেই বলেই তো তোমার কাছ থেকে টাকা নিয়েছি। যখন আমার চাকরি ছিল তখন কি তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছি বলো? আমি তোমাকে আর 1 টাকাও দিতে পারবো না, বুঝলে? সাথী, বেশি না, ভাড়ার টাকাটা তো দাও। লজ্জা বলে তো কিছুই নেই। এই নাও। সাথী, 100 টাকা? কেন, ভাড়ার জন্য তোমাকে 1000 টাকা দিতে হবে? যাবে তো অটোতে করে, ফ্লাইটে তো নয়। আর শোনো, আমি বেরোচ্ছি। ইন্টারভিউ দিয়ে এসে বাড়ির সব কাজ করে রেখো। সাথীর কাছে টাকা চাইলাম আমি, আর আমাকে 100 টাকা দিল সাথী। এই টাকা দিয়ে খাওয়া তো দূরের কথা, ভাড়ার পয়সাও হবে না। ঠিক আছে, আজ না হয় আমি হেঁটেই যাব। কাজগুলো সব এলোমেলো রয়েছে, এখনো ইন্টারভিউ দিয়ে আসেনি। কি এসে গেছো তুমি? আর সারাদিনটা ইন্টারভিউ দিয়ে কাটিয়ে দিলে? সাথী, অনেকটা দূর তো, তাই দেরি হয়ে গেছে। দেরি হয়েছে মানে? আমি তোমাকে ভাড়ার টাকা দিইনি? হ্যাঁ যাই হোক, চাকরিটা হয়েছে। হ্যাঁ সাথী, হয়েছে। সাথী, আচ্ছা তোমার এই 100 টাকার নোট না আজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। কি শিখিয়েছে শুনি? সাথী, যখন কোনো পুরুষ মানুষ ইনকাম করে তখন সে তার পুরো ফ্যামিলির জন্য ইনকাম করে, আর সব সময় সে তার ফ্যামিলির কথাই ভাবে। আর যখন একজন স্ত্রী ইনকাম করে তখন সে তার নিজের জন্য ইনকাম করে, আর তখন সে তার নিজের কথাই শুধু ভাবে। সাথী, তোমার কি মনে আছে আমাদের বিয়ের 1 বছর পরে যখন তোমার জব ছিল না? সাথী, তখন তুমি আমার কাছে যখন যেটা আবদার করতে, আমি তোমার সেই আবদারই পূরণ করতাম। যখন যে টাকা চাইতে তুমি, তখনই তোমাকে সেটা আমি দিতাম, কোনো কৈফিয়ত ছাড়াই। রিদ্ধি। এখন তুমি টাকার মুখ দেখেছো না, তাই তোমার মধ্যে এতটা পরিবর্তন। সাথী, আজ 4-5 মাস আমার চাকরি নেই, আমি তোমার কাছে যখনই টাকা চেয়েছি তুমি শুধু আমাকে কথাই শুনিয়েছো। আর এটাই হচ্ছে না একজন স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য।